চুয়াডাঙ্গায় টানা তাপদাহের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও বয়স্করা। সদর হাসপাতালে ডায়রিয়া, শিশু ও মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তীব্র গরমের কারণে ডায়রিয়া, পানি শূন্যতা ও গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। চুয়াডাঙ্গায় ভীষণ অনেক তাপমাত্রা চলছে। আমার বাচ্চা খুব অসুস্থ হয়েছে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করছি। এখানে আমার বাচ্চার ট্রিটমেন্ট চলতেছে। এখন আমার বাচ্চা আল্লাহর রহমতে একটু সুস্থর দিকে। সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪১%। এর আগের দিন রোববার একই সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এ জেলায় রেকর্ড করা হয়। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠেছে মানুষসহ প্রাণীকুল। জীবন ও জীবিকার প্রয়োজনে বাইরে বের হলেও বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষজন। আবহাওয়া অফিস জানিয়েছে ১৩ মের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, চলমান তাপপ্রবাহ সপ্তাহ জুড়ে মাঝারি থেকে অতি তীব্র অবস্থায় রয়েছে, তবে ২-১ দিনের মধ্যে বৃষ্টির দেখা মিলবে। এদিকে এই গরমে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে ডায়রিয়া, শিশু ও মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৪ দিনে ডায়রিয়া ওয়ার্ডে ২৫০-র বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। মেডিসিন ওয়ার্ডে স্ট্রোক ও গরমজনিত অসুস্থতায় ভর্তি হয়েছেন প্রায় ২০০ জন। শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ৩০০-র মতো শিশু, যাদের বেশিরভাগই গরমজনিত রোগে আক্রান্ত। গত ৪ দিন ধরে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আমাদের রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। আমার ১৩ বেডের শিশু ওয়ার্ডে এখন ৬০ জন রোগী ভর্তি আছে। রোগীর বেড সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা অনেকটাই বেশি। পেশেন্ট পার্টিকে একটু কাউন্সিলিং করে থাকি, বাচ্চাদের যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবার দিকে স্বাস্থ্যের দিকে একটু নজর দেয়। বাচ্চাদের ঢিলাঢালা পোশাক পরানো, নিয়মিত ওষুধ খাওয়ানো এবং ডাক্তার ও নার্সের পরামর্শ নেওয়া। বহির্ভাগেও দেখা গেছে দীর্ঘ লাইন। রোগীদের মধ্যে অনেকেই ডায়রিয়া, জ্বর, সর্দি, মাথা ঘোরা বা পানি শূন্যতায় ভুগছেন। অনেকে ভর্তি না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ৫০ শয্যার জনবল নিয়ে ২৫০ শয্যার হাসপাতালে রোগীদের সেবা দিতে হচ্ছে। প্রতিদিন গড়ে ৪০০ রোগী ভর্তি থাকেন। জনবল ও সরঞ্জামের ঘাটতির কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে সুস্থ থাকতে কিছু পরামর্শ দিয়ে ডাক্তার বিদ্যুৎ কুমার বলেন, এই সময় বিশ্রাম থাকতে হবে, রোদ গরম এড়িয়ে চলতে হবে, বাইরের কোনো খাবার খাওয়া উচিত নয়, বরং ঘরের তৈরি খাবার খেতে হবে, বাসি খাবার পরিহার করতে হবে, বেশি করে পানি ও ফলমূল খেতে হবে। ফলের শরবত পান করলে শরীর ঠান্ডা থাকবে, তবে হঠাৎ ঠান্ডার শরবত বা পানি পান না করে ধীরে ধীরে খাওয়া উচিত।